সুন্দর করে বেঁচে থাকার রাস্তা নিজেদেরকেই তৈরি করে নিতে হয়। দুঃখ কষ্টকে মনে করতে হবে আল্লাহর দান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে, আজকে সব ভর্তার আইটেম নিয়ে বসে পড়েছে। আমার ছেলে কালকে বলেছে আজকে নাকি শুধু হচ্ছে সে ভর্তা ভাতেই খাবে, আর বাদাম ভর্তা তো তার অনেক পছন্দের। তো বাদাম হচ্ছে আমার মেজর অনার্সের কাছ থেকে গতকাল নিয়ে আসছি। দেখছি অনেকগুলো বাদাম হচ্ছে শুকাতে দিয়েছিল, তো ওখান থেকে কিছু বাদাম নিয়ে আসলাম আমি ভর্তা করার জন্য। আর সঙ্গে হচ্ছে এই তো টাকি কালকে ছোট যা দিয়েছিল ভর্তা খাওয়ার জন্য। আর শিং মাছগুলো রান্না করব আমাদের গাছের হচ্ছে কাঁচকলা দিয়ে। কাঁচকলাটা হচ্ছে অবশ্য গতকালকেই আমরা গাছ থেকে পাড়িয়েছি। কাঁচকলাটা কিন্তু হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে। তো আমাকে হেল্প করতেছিল এক ভাবি অবশ্য। তো ভাবি আজকে বলতেছে আজকে পিসনিতেই হচ্ছে ভর্তা ডলে খাওয়াবো, কারণ আমি তো জানি যে পিসনিতে কিন্তু ভালোভাবে হচ্ছে ডলা হয় না, এটা কিন্তু হচ্ছে পাটার মধ্যে আর কি বেটে নিতে হয়। তো অনেক সুন্দর করে অবশ্য ভর্তাটা উনি ডলে দিল। তো প্রথমে হচ্ছে বাদামগুলো খোলায় হচ্ছে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে, এরপরে রসুনগুলো ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করেছি, কারণ কাঁচা মরিচ আজকে বাসায় ছিল না। আর এদিক দিয়ে হচ্ছে তো টাকি মাছটাও ভেজে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আবার হচ্ছে কড়া করে একটু ভেজে নিয়ে কাটাগুলো হচ্ছে ভালো করে ভাবি বেছে ফেলে দিয়ে ভর্তাটাও করে দিল। আর সঙ্গে হচ্ছে তো পুঁইশাক ভাজি করে নিলাম। এই পুঁইশাকটাও হচ্ছে একেবারে গাছের টাটকা, আমাদের গ্রামের এক মামি হচ্ছে এই শাকটা দিয়ে গেছে। তো পুঁইশাকটা সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়ে হচ্ছে এই তো পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়ে ওখানে একটু লবণ হলুদ দিয়ে আর সরিষা বাটা মরিচ বাটা দিয়েই হচ্ছে রান্নাটা করে নিলাম একটু ভাজি ভাজি। আমার পুঁইশাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু ভয় লাগে হচ্ছে কাশের। যাই হোক, এই জন্যই কিন্তু এখন কয়েকদিন ধরে আমি এইভাবেই রান্নাটা করতেছি, একটু হচ্ছে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করলে কোনো ক্ষতি হয় না। আর এদিক দিয়ে হচ্ছে তো হালি মাসে কাঁচকলাটা সুন্দর করে হচ্ছে কেটে দিল, কেটে একেবারে পরিষ্কার করে দিয়েছে। আর আমি শিং মাছটা হচ্ছে একটু লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এরপর হচ্ছে লবণ হলুদ মাখিয়ে এই তো হচ্ছে ভাজতে দিলাম। আর এদিকে দেখেন ছাতা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ছাতার ভেতরে বসে রান্না করতেছি, কারণ উঠোনের মধ্যে রান্না করতেছি আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তেলের মধ্যে সবগুলো মশলা একসঙ্গে হচ্ছে কষিয়ে নিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচ বাটা সরিষা বাটা সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। সঙ্গে হচ্ছে একটু পাঁচ মশলার গুঁড়ো দিয়ে এই তো কাঁচকলাগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করার জন্য এতো হচ্ছে পানি দিয়ে দিলাম। কাঁচকলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু টাটকা ছিল অনেক। এবার ঢাকনা দিয়ে হচ্ছে তো আমি হাই হিটে আর কি জাল করে নিলাম। তো কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না বা যে কোনো মাছ রান্নাই হোক না কেন আমার হচ্ছে বাসার সবার অনেক পছন্দের, এবং এই কাঁচকলার কিন্তু পাতলা ঝোলটা খেতে অনেক ভালো লাগে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার একটু কষিয়ে নিয়ে তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবার ঝোলের পানিটা হচ্ছে বলক ওঠার পরে মাছটা দিয়ে এখানে হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে তো নামিয়ে ফেললাম। কাঁচকলাটা অবশ্যই একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন, নাহলে কিন্তু কাঁচকলা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যায়। ছাতা দিয়ে রান্না করতেছিলাম, তার উপরে আমার মেয়ে এসে ছাতাটা নিয়ে গিয়ে ও খেলতেছে। যাই হোক, কিছু করার নেই। আর এদিক দিয়ে হচ্ছে আমি তো কাঁঠালের বেচে সিদ্ধ দিয়ে এভাবে হচ্ছে বেটে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। আর কিছু হচ্ছে কালকের জন্য আর কি রাখবো নর্মাল ফ্রিজে। এটা হচ্ছে ডাল রান্না করব। আর রাতের জন্য হচ্ছে এই তো মুরগির মাংস রান্না করে নিলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।